রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণের সময় মমতা বালা ঠাকুর তিনি হরিচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করতে পারেননি, তাকে থামিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর। তিনি বলছেন আজ মতুয়া যে সমাজ তাদের কাছে আজ কলঙ্কের দিন, এমনটাই বলছেন মমতা বালা ঠাকুর। মমতা বালা ঠাকুর তিনি রাজ্যসভার যে সাংসদের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের সময় হরিচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে পারলেন না, এমনটাই বলেছেন মমতা বালা ঠাকুর। তাকে থামিয়ে দেওয়া হয়েছে, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বালা ঠাকুর। রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নেন মমতা বালা ঠাকুর। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি ঘটেছিল? মমতা বালা ঠাকুরের অভিযোগ কি রয়েছে? দেখো, তিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন। আজকে যখন তিনি রাজ্যসভায় শপথ নিচ্ছিলেন, সেখানেই কিন্তু তিনি শপথের সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম করেন। তখনই কিন্তু তার শপথ বাক্য যখন চলছিল, তখন শপথ বাক্য তাকে থামিয়ে দেওয়া হয়। থামিয়ে দিয়ে দ্বিতীয়বার তাকে শপথ বাক্য পাঠ করতে বলেন, কারণ শপথ বাক্যে যে শব্দগুলি লেখা রয়েছে তার বাইরে তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম বলেন। অর্থাৎ মতুয়ারা তাকে হরিচাঁদ গুরুচাঁদকে তাদের দেবতা মনে করেন। সেই মতোই তিনি হরিচাঁদ এবং গুরুচাঁদের নাম শপথ গ্রহণের সময় বলেছিলেন। তখনই কিন্তু তাকে আবার থামিয়ে দেওয়া হয়। থামিয়ে দিয়ে দ্বিতীয়বার তাকে শপথ গ্রহণ করতে বলা হয়। তাতেই কিন্তু যার পর নয় অখুশি হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি বলেছেন হরিচাঁদ গুরুচাঁদকে যেভাবে অসম্মান আজকে করা হলো রাজ্যসভার ভিতরে, তা অত্যন্ত তার কাছে দুঃখের দিন এবং নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেছেন। এবং তার সঙ্গে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শান্তনু ঠাকুর বারবার এখানে এসে হরিচাঁদ গুরুচাঁদের নাম বলেন, কিন্তু শপথ গ্রহণে তিনি হরিচাঁদ গুরুচাঁদ তার দেবতার নাম তিনি বলাতেই তাকে বাধার সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখের বলে তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, মমতা বালা ঠাকুর তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে যখন শপথ গ্রহণ করেন, ঠিক তখন তিনি হরিচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করতে পারেননি, তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। এবং এরই অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বালা ঠাকুর। তিনি বলছেন মতুয়া যে রয়েছে সেই মতুয়াদের জন্য তা আজকে কিন্তু একেবারেই কলঙ্কের দিন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনার। লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম, তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম। কিন্তু আজকে দুঃখের বিষয়, মানে একদিকে যে আনন্দ আর একদিকে দুঃখের বিষয়, সেখানে আজকে আমার যে হরিগুরুচাঁদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না, শপথ গ্রহণ করতে পারলাম না। তার কারণ হচ্ছে যে অন্য অন্য যারা তারা তাদের ধর্মের মানে ঠাকুরের নাম করলো, কিন্তু আমার ঠাকুরের নাম আমি নিতে পারলাম না। সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হলো। এবং যে জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ভোটের জন্য ঠাকুরবাড়িতে গেছিল বড়মা বিনা পানির ধারে প্রণাম করতে, যে হরিগুরুচাঁদের নাম নিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দিল্লির বুকে এসে শপথ গ্রহণের সময় আমার ঠাকুরের নাম দিতে, এর থেকে বড় দুঃখজনক আমার মনে আর কিছু হতে পারে না। আমার মতো সমাজের সব থেকে যদি কলঙ্কর দিন থাকে আজকে আমার কাছে সেই দিনটা, যে আমার ঠাকুরের নাম আজকে আমি নিতে পারলাম না। আমার ঠাকুরের নাম তারা উচ্চারণ করতে দেয়নি। আমার ঠাকুরের নাম যদি আজকে আমার উচ্চারণ না করতে যায়, যে আরাধ্য দেবতা কয়েক কোটি মানুষের আজকে আরাধ্য দেবতা, তারা আশা করেছিল যে পার্লামেন্টের ভিতরে রাজ্যসভায় আজকে আমাদের মতদের কথা বলার জন্য, আমার হরিগুরুচাঁদের কথা বলার জন্য আমি বলতে পারিনি। এটা আমার আজকে দুর্ভাগ্য যে আমার ঠাকুরের কথা আমি বলতে পারলাম না। আমি মতো সমাজের কাছে আজকে কি জবাব দেব যে আজকে এখানে আমাকে এখানে পাঠানোর পরে তার আশা করেছিল, সবাই বলছে মা তুমি জয় ধ্বনি দেবো হরির নামে, কিন্তু আমি দিতে পারলাম না। অথচ সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে স্বরাষ্ট্রমন্ত্রী যায় ভোটের জন্য আজকে সেই মতদের কাছে, সেই মন্দিরে যে আজকে মাথা করে, আর আজকে অপমানের পর অপমান আজকে আমরা হচ্ছে একের পর এক। তাদেরই তো গড়, এটা চেয়ারম্যানকে বসিয়েছে কে? তাদেরই তো বসিয়েছে বিজেপি। আজকে তাদের দল থেকে তো ওটা বলতে বলেছে। আজকে যদি না হবে তাহলে অন্য ধর্মের কথা যখন তাদের অন্য ঠাকুরের কথা যখন নিল, তারা বাধা দিল না, আমাকে কেন বাধা দেওয়া হলো? তাহলে সেটা আজকে তাদের আজকে বিজেপির থেকেই তো একটু করালো। চেয়ারম্যানের আজকে কেন বাধা দেওয়া উচিত ছিল? কেন আজকে আমাকে বাধা দিল? আমার ঠাকুরের নামের কথা আমি কেন বলতে পারবো না? মমতা বালা ঠাকুর তিনি আজকে রাজ্যসভার যে সাংসদ, সেই রাজ্যসভার সাংসদের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের সময় হরিচাঁদ ঠাকুরের নাম, অর্থাৎ তাদের যে মতুয়া সমাজের যে ঠাকুর, সেই ঠাকুরের নামে শপথ গ্রহণ করতে গিয়েছিলেন, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছে।
থামিয়ে দিয়ে তাকে নতুনভাবে শপথ গ্রহণ করতে বলা হয়েছে এবং তারই বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বালা ঠাকুর। তিনি বলছেন আজকে মতুয়া সমাজের জন্য একটি কালো দিন এবং কেন তাকে দেওয়া হলো না, হরিচাঁদ ঠাকুরের নামে তাকে শপথ গ্রহণ করতে কেন দেওয়া হলো না, সেই নিয়ে প্রশ্ন তুললেন মমতা বালা ঠাকুর। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাতে এই শপথ গ্রহণের সময়তেই তাকে হরিচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ তুলেছেন মমতা বালা ঠাকুর। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, মমতা বালা ঠাকুরকে যে হরিচাঁদ ঠাকুরের নামে যে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি তা কেন করতে দেওয়া হলো না বলে তোমার মনে হয়? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মমতা বালা ঠাকুর তিনি বলছেন আমাকে থামিয়ে নতুন করে শপথ গ্রহণ করতে বলা হয়েছে। অর্থাৎ তিনি যখন হরিচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করতে শুরু করেছিলেন ঠিক তখনই তাকে থামিয়ে দেওয়া হয় এবং তারপরে তাকে নতুন করে শপথ গ্রহণ করতে বলা হয়। তিনি অভিযোগ করছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন আসছেন মতুয়াগড়ে তখন তিনি পুজো দিচ্ছেন, সেক্ষেত্রে কেন তাঁর ঠাকুরের নাম দিয়ে শপথ গ্রহণ করতে দেওয়া হলো না, এমনটাই তিনি অভিযোগ তুলছেন। আরেকবার শুনবো তিনি কি বলবেন। আমরা লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম, কিন্তু আজকে দুঃখের বিষয়, মানে একদিকে যে আনন্দ আর একদিকে দুঃখের বিষয়, সেখানে আজকে আমার যে হরি গুরুচাঁদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না, শপথ গ্রহণ করতে পারলাম না। তার কারণ হচ্ছে যে অন্য যারা তারা তাদের ধর্মের মানে ঠাকুরের নাম করলো, কিন্তু আমার ঠাকুরের নাম আমি নিতে পারলাম না। সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হলো। এবং যে জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ভোটের জন্য ঠাকুরবাড়িতে গেছিল বড়মা বিনাপানির ধারে প্রণাম করতে, যে হরিগুরুচাঁদের নাম নিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দিল্লির বুকে এসে শপথ গ্রহণের সময় আমার ঠাকুরের নাম দিতে, এর থেকে বড় দুঃখজনক আমার মনে আর কিছু হতে পারে না। আমার মতো সমাজের সব থেকে যদি কলঙ্কর দিন থাকে আজকে আমার কাছে সেই দিনটা, যে আমার ঠাকুরের নাম আজকে আমি নিতে পারলাম না। আমরা লোকসভায় যখন